নির্বাচনের দিনক্ষণ নিয়ে শিফটিং না করে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সরকারকে অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এই আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। জাতীয় প্রেস ক্লাবে রোববার দিনভর চলে ভাসানী অনুসারী পরিষদের জাতীয় প্রতিনিধি সম্মেলন। অনুষ্ঠানে ভাসানী অনুসারী পরিষদের নাম বদলে সংগঠনটির নতুন নাম দেয়া হয়েছে ভাসানী জনশক্তি পার্টি। সম্মেলনে শেখ রফিকুল ইসলাম বাবলুকে পার্টির সভাপতি এবং ডক্টর আবু ইউসুফ সেলিমকে মহাসচিব করে ২১ জন প্রেসিডিয়াম সদস্যের নাম ঘোষণা করা হয়। নতুন এই পার্টিকে স্বাগত জানাতে মঞ্চে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় গণতন্ত্রের অভিযাত্রায় সমন্বয়ের অভাবে দেশে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। লক্ষণটা কি? সরকারে যদি কাজের গতি বাড়ানো যায়, অক্টোবর নভেম্বর মাসের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন করা সম্ভব। গণ অভ্যুত্থানের মাধ্যমে যে গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মানুষের মনে তৈরি হয়েছে তা বাস্তবায়নে সরকারকে অবিলম্বে নির্বাচন দেওয়ারও আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা নির্বাচন কমিশনের সাথে বসেছি, কথা বলেছি, তাদের সমস্ত নির্বাচনী প্রস্তুতি আগামী জুন মাসের ভিতরে সমাপ্ত হবে। তারা বলেছেন ডিসেম্বরের ভিতরে তারা নির্বাচন দেওয়ার জন্য উদ্গ্রীব। কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন এই সমস্ত আসা যাওয়া করছেন? এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন? দেশ ও গণতন্ত্রকে রক্ষা করতে ক্ষমতা ছেড়ে দিয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। যদি তাকে ক্ষমতায় রাখতে চান, তিনি একটা দল করুক, ভোট করুক, দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন, তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসে। আগামী নির্বাচন ভারতের প্রভাব ও ফ্যাসিবাদ মুক্ত হবে বলেও জানান অন্য বক্তারা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।